নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমার রায়বাবু তো এখন মনোযোগ সহকারে কাজ করছে। তবে কি কাজ করছে বলো তো? আজকে তো চৈত্র সংক্রান্তি, তুলসী তলায় বসুঝাড়া বাঁধতে হয়। আর বসুঝাড়াটা বাঁধবার জন্যই বাঁশ পুঁতছে এখন। আর ওর দুটো ছেলে ওকে সাহায্য করছে। আর আজকে থেকে তো আমাদের রঘুনাথও বসুঝাড়ায় থাকবে। মানে যখন সকালবেলা পুজো হবে তারপরেতে বসুঝাড়ায় থাকবে রঘুনাথ, আবার বিকালবেলা শীতল দিয়ে তারপরেতে সিংহাসনে তোলা হবে। ওই দিক এই দিকটা ঢুকিয়ে দিলে ওই দিকটা তোর আবার বেরিয়ে যাচ্ছে। তুই ওই দিকটা ধর বাবু। এবার হাতটা ছেড়ে দে। আর এখন দেখো বসুঝাড়াও বাঁধা হয়ে গেছে, ঠাকুর মশাইও পুজো করতে চলে এসেছে। এখন হরির নোট দেওয়া হচ্ছে। এই সংক্রান্তির দিনে আমাদের বসুঝাড়া বাঁধার সময় তুলসীতলায় পুজো করতে হয়, হরির নোট দিতে হয়। ঠাকুর ঘরে রেখে আসবি দাদা? এইগুলো আগে ঠাকুর ঘরে রেখে আসবি, তারপরে বাসুর তলায় যাবি? হ্যাঁ, আচ্ছা, ঠাকুর ঘরে রেখে আসি। ঠিক আছে। আর হরির তলায় বসুঝাড়া বাঁধার পর আমরা এখন যাচ্ছি আসুর তলায়, মানে অশ্বত্থ তলায় আর কি। আমাদের যে পরিবারের শ্মশান আছে তার কাছেই একটা অনেক দিনের পুরনো অশ্বত্থ গাছ আছে। সেইটাতে আমাদের এই পুরো বৈশাখ মাস জুড়ে সেখানে পুজো করতে হয়, জল ঢালতে হয়। তাই সেখানটা পরিষ্কার করানো হয়েছে। বন জঙ্গল হয়ে থাকে তো। আর ওই দেখো লম্বা লম্বা পা ফেলে আগে ঠাকুর মশাই চলে যাচ্ছে, আমি ওনার সঙ্গে পারি? আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পরিবারের শ্মশান, একদম নদীর পাশে জঙ্গলের ভিতরে। এখানে মানুষ দেখা যায় না, শুধু শিয়ালটাই দেখা যায়। এখানেতেই একটা বিশাল বড় অশ্বত্থ গাছ আছে। এখানে প্রত্যেক বছর ওই একবার করেই পরিষ্কার করানো হয় বৈশাখ মাসে পুজো করার জন্য। আর বাকি দিনগুলো এখানটা এত জঙ্গল হয়ে থাকে যেখানটা ঢোকা যায় না। আর বড় বড় সাপেদের আড্ডাখানা, বিষধর সাপেদের আড্ডাখানা। এখানটা করে একটুখানি পরিষ্কার করানো হয়েছে শুধু পুজোর জন্য। আবার বর্ষাকাল এলে আবার এখানটা জঙ্গল হয়ে যাবে। আর এই দেখো কত বড় অশ্বত্থ গাছটা। এর আনুমানিক বয়স তো 200 বছর হবেই, আমি সঠিকটা জানি না, তবে অনেক অনেক দিনকার অশ্বত্থ গাছ এটা আমাদের। ওম প্রাণেশ্বর শিবায় সন্তাকর্মত্র হিত বিদিতা আমি জন্মানন্দং দি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ জরাজুতি সমাযুক্ত পদ্মং বিদিতে উল্লাসপত্র সংযুক্ত। কি গরম! সেই এইমাত্র শ্মশান থেকে এলাম, এত রোদের তেজ যেন মাথা ঘুরছে। আর অনেকটা দূর তো, অনেকটা হেঁটে হেঁটে মাঠের উপর দিয়ে যেতে হলো। একটা দাও। আমি যতক্ষণ গিয়েছিলাম ওখানে রায়বাবু একটু রান্নার দিকটা দেখছিল, কারণ রান্না বান্নার দিকটাও তো দেখতে হবে। আজকে থেকে বসুঝাড়া আরম্ভ হয়ে গেল। তোমার ক্যামেরাটা খুব ভালো জানো, মোবাইলটা চেঞ্জ করে নেবে। এটা আমার রায়বাবুর মোবাইল। ওরা ওর জীবনে কোনো আসক্তি নেই, বলে তুমি রেখে দাও না। এটা ওর মোবাইল দিয়ে আজকে ক্যামেরাটা করছিলাম। আমারটা অরণ্য দেখছে তো, বোন মোবাইলটা দেখছে, নাহলে তো আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি চলে যাবে, রোদ্দুরিতে ঘুরবে। ওই জন্য ওকে মোবাইলটা দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, দিয়ে আমি কাজকর্মগুলো সারছি। আমি ওকে বললাম তোমার মোবাইলটা একটু দাও না। মোবাইলটা মানে ক্যামেরাটা খুব ভালো। চলো আবার একবার স্নান করব, আবার রান্না বান্না করবো। চলো, বাইকে কিরম করে স্টার্ট দেয় দেখি একটু। ওরম করে উঠে চাগিয়ে পড়ে কে? আমার বাবা। কি করে বাবা? ওরম করে বাইকে স্টার্ট দেয় নেচে নেচে? হ্যাঁ, ওরম করে বাইকে স্টার্ট দেয়, উঠে দাঁড়িয়ে পড়ে আবার? ও বাবা, বাইক স্টার্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার বুবুনের পয়লা বৈশাখের জামা, এটা ওর বাবা দিয়েছে। পয়লা বৈশাখের জামা আজকে সকালেই পরা হয়ে গেছে। অনেকগুলো 3টে 4টে হয়েছে তো,
সকাল বিকাল করে না পড়লে বাইক থেমে গেছে। বাবা ওরম করে বাইক চালায়? কিরম করে চালা? ওরম করে বাইক স্টার্ট দেয়, উঠে দাঁড়িয়ে পড়ে একবার। ওরে বাপরে। আর রোদ্দুরেতে বাইক চালাতে হবে না, আবার বিকেলে চালাবে, মাঠে নিয়ে যাবে বাবা। উফ, আসতে। আর নাহলে বাইরে চলে যাও, বাইরেটা ফাঁকা আছে, বাইরে যা, বাইরেটা যা, কেউ কিচ্ছু করবে না, যাও যাও, ভয় নেই, জুতো পরে যাবে তো। জুতোটা পরে যা। শোনা, জুতোটা পরে যাও। এইখানে জুতো পরা আছে, দেখ এইখানে জুতো আছে, দেখ। এই দেখো, আমি ঝাঁপ দেখতে বেরিয়েছি, ঝাঁপ দেখার উদ্দেশ্যেই বেরিয়েছি। জানি না সন্ন্যাসীরা আমার জন্য অপেক্ষা করে থাকবে নাকি ঝাঁপ খেয়ে নেবে, কারণ কি অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের সেতুল দেওয়া হলো, তারপরে তো যাব মানে বৈকালি আর কি। ঠাকুরমশাই বৈকালি দিতে এলো, সন্ধে দিয়ে তারপরে আমি যাচ্ছি। না হলে তো ঠাকুরমশাই এসে বৈকালি দিতে পারবে না, চলে যাবে। আর বুবুন ওর বাবাকে নিয়ে মাঠে গেছে, ওখান থেকে ডেকে নেব। ঝাঁপ খাওয়া হয়ে গেলেও ঝাঁপতলায় তো মেলাটা থাকবে, মেলাটাই দেখে চলে আসবো। চলো, বলছি শোন, বাবাকে সাইকেলটা দিয়ে দে, ওখানে ঝাঁপতলায় অনেক ভিড় হয়েছে, দিয়ে দে। ঝাঁপ দেখতে যাচ্ছ? যাবো, দাঁড়াও। বাবাকে সাইকেলটা দিয়ে দে, বাবা নিয়ে যাক, তুই আমার সঙ্গে চ, ঝাঁপ দেখে আসবি। বাবা ঝাঁপতলায় গিয়ে কি করবে? চ, হাত ধর, তুমি চেপে পড়ো না ওতে। আয়, আমার হাত ধর। ওই কি বলছো? কি দেখবো? আমি ঝাঁপ দেখতে আসার আগে ভয় পাচ্ছিলাম যে হয়তো ঝাঁপ হয়ে যাবে, 5টা বেজে গেছে যেহেতু। কিন্তু না, এসে দেখছি যে এখনো ঝাঁপের অনেক দেরি, এখনো ঠাকুরের ফুল পড়েনি। এই যে সন্ন্যাসীরা এখনো পরিক্রমা করছে মন্দিরটাকে। এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুর, এটা আমরা ধর্মতলা বলি। আমরা ছোটবেলা থেকে এইখানেই ঝাঁপ হয় দেখছি, এই আমাদের গ্রামেই একটা জায়গাতেই ঝাঁপ হয়। আর অনেক সন্ন্যাসী হয়, এরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষেরা। বিশেষ করে এদের কৃষিকার্যটাই মেন জীবিকা আমাদের এখানকার মানুষদের। আর ঠাকুরের ফুল পড়ে গেছে, দেখো সন্ন্যাসীরা খুব আনন্দ করছে। এতক্ষণে ঝাঁপ শুরু হলো, মোটামুটি ভিড় হয়েছে। একটা গ্রামের, ছোট্ট গ্রামে, একটা ছোট্ট পাড়ার মধ্যে যেরকম ভিড় হওয়ার কথা সেরকম ভিড় হয়েছে। তবে অনেক বড় মেলা, অনেক দোকানপাট, অনেক জাঁকজমক সেরকম কিছুই নয়। আমরা মাটির অনেক কাছাকাছি থাকি, আমরা জাঁকজমকটা বাদ দিয়ে আমরা আনন্দটা করতে ভালোবাসি। যাই হোক, চলো আরম্ভ হয়ে গেছে ঝাঁপ, একটুখানি ঝাঁপ দেখে নিই। তারপরে বুবুনের বায়না তো লেগেই আছে, এসে আইসক্রিম হয়ে গেছে, আইসক্রিম ফুচকা খাওয়া হয়ে গেছে। আর ঝাঁপ প্রায় শেষের পথেই হয়ে এসছে, আমরা এবার বাড়ি যাব। আর গিয়ে আজকে ভাবছি পয়লা বৈশাখের কেনাকাটাটা আজকেই শেষ করব, কারণ কি পয়লা বৈশাখের কেনাকাটা শুরু হয়েছে আমাদের, শেষ করতে এখনো পারিনি। আজকেই ভাবছি শেষ করব, নাহলে তো আর সময় পাবো না। আর এই দেখো, আমাদের ঝাঁপের মেলায় কত রকমের গয়নাগাটি বসেছে, কিন্তু আমার এখন কেনবার সময় নেই। আর যেগুলো কেনবার কিনে নিয়েছি, আমার রাতুল বাড়িতে আছে তো, ওর জন্য পাঁপড় ভাজা, ঘুগনি আর চুরমুর কিনে নিয়েছি। আর বুবুনের জন্য গাড়ি কিনেছি, দূরবীন কিনেছি, এই সমস্ত কেনাকাটা হয়ে গেছে। এবার বাড়ি যাই চলো। আমাদের বাড়ি ফিরতে করতে রাত্রি হয়ে গেছে। আর রাতুলের জন্যে পাঁপড় ভাজা, ঘুগনি, চুরমুর নিয়ে এসেছি। কোলে করবো? বাড়িতে এসে গেছি তো, এখন কি কোলে করবো? বাড়িতে এসে গেছি তো। আর একজনের বায়না দেখেছো, বাড়িতে এসে গেছি, এতখানি হেঁটে এসেছে, ওর পায়ে ব্যথা করছে। ঝাঁপতলা থেকে আমাদের বাড়িটা অনেকটাই তো। আর দাঁড়াও, চলে এসে গেছি তো বাবা। তোমাদের সবাই পয়লা বৈশাখে কেনাকাটা হয়ে গেছে? আমাদের হয়নি, জানো তো, কিচ্ছু হয়নি আমাদের। আজকে রায়বাবু নিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে বায়না করছি যে আমাকে কিছু না দাও, না দেবে, আমার ছেলে দুটোকে দাও। কি হলো? আমাকে চঞ্চলা থেকে কি পাঠিয়েছে?
ও সানসেটটা ওইসব লাচ্চা ঠাচ্চা পাঠিয়েছে হয়তো। ওদের তো এখন রোজা চলছে ওই জন্য যাই হোক আমরা যাচ্ছি, রাতুল যাচ্ছে, আমি যাচ্ছি আর ওর বাবা যাচ্ছে। আমার কিছু হবে না, কিন্তু তবুও আমার আনন্দ যে একটুখানি ঘুরতে পারবো, এটাই আমার আনন্দ। তোমার কিছু চাই মা? আমার মায়ের কিচ্ছু চাই না। আমার মা খালি বলে, যখনই বলবো পুজোর সময় বলবে তোর বাপি তো আমাকে অনেক দিয়ে গেছে। যাই হোক রাতুলকে নিয়ে যাচ্ছে এই কারণে, ও যেতে চাইছিল না, বললো মা আমার পড়া আছে যাব না, কালকে স্কুল আছে পড়া আছে যাব না। আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি এই কারণেই যে ও একটু খুঁতখুঁতে আছে, ওর খুব একটা পছন্দ করে দিলে, আমি যদি পছন্দ করে আনি খুব একটা পছন্দ হয় না, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে, ও নিজে পছন্দ করে কিনবে। আর বুগুনকে রেখে যাচ্ছে আমার মায়ের কাছে, আর মোবাইলটা রেখে যাচ্ছি। পয়সা ফেলতে নেই ওরকম করে, মোবাইলটা রেখে যাচ্ছি, বুগুন না হলে থাকবে না। চলো এখন যাই আর এসে দেখাবো কী কী কিনলাম। কি বলছো মা? নাইটি সে পরে কেনা হবে, এখন খুব ভিড় হচ্ছে দোকানে আমাদের, মানে ঈদ আর আমাদের পয়লা বৈশাখ একসঙ্গে পড়ে গেছে তো, ওই জন্য দোকানে এত ভিড় হচ্ছে বাজারে যে ছাল চামড়া উঠে যাচ্ছে। দেখি যেরকম পারবো, মা বলছে আমাকে একটা নাইটি কিনতে। চলো এসে দেখাবো কি কি কিনছি। চলো দেখি তোমাকে, তোমার লুকটা একবার দেখি, ফাইনাল লুক। বাবু ওই ঘরটা বন্ধ নয়, চলো। আর কেনাকাটা করেছি টুকটাক, কেনাকাটা পয়লা বৈশাখের হয়েছে আজকে, কিন্তু ভেবেছিলাম যে ফিরে এসে তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে আমি এত টায়ার্ড হয়ে পড়েছি আর দেখাতে পারছি না। আর যখন পরবো তখন তোমাদের দেখিয়ে দেবো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। আজকের মতো টাটা।